উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন, আপনার আশেপাশে তাকান, পাড়া প্রতিবেশীর দিকে তাকান, কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে। একদল তো আছে ভাগই দেয়নি, কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে, আর বগুড়ার যেটা সারিয়াকান্দির নদীতে ভেঙে আছে ওটা বোনকে দিয়ে। তাহলে আপনি ন্যায়পরায়ণ নন, সত্যবাদী নন, কিন্তু আপনি নামাজি, আপনি হাজি, আপনি ওমরাকারী, আপনি দানবীর। তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না, কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার 1 নাম্বার শর্তই হচ্ছে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ না হলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। কেন? আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন, দলের নেতা, দেশের নেতা, সমাজের নেতা, কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য না। আপনি কিসের যোগ্য? গোলাম হওয়ার যোগ্য। গোলামেরা মিথ্যা বলে, গোলামেরা অন্যায়পরায়ণ হয়। আপনি আরো জরিপ করেন, আপনাদের এই বগুড়া, গাবতলী, গাইবান্ধা অঞ্চলের কতজন মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে, জরিপ করে। তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে? অন্যায় হচ্ছে। কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে, হাজি, নামাজি, ওমরাকারী, দানবীর, হুজুর, কাজী, সবই তো আল্লাহওয়ালা। তাহলে এই সমস্ত আল্লাহওয়ালা হাজি, নামাজি, কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে, উপস্থিত হচ্ছে, দাওয়াতে যাচ্ছে, তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না। কেননা সে অন্যায়পরায়ণ। সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে, কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে। মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে, যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি, যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং ডিমান্ডের ভিত্তিতে, এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত, অন্যায়ের সাথে জড়িত আছে, এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত 16 বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে। গত 16 বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি করবে। শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতিবাজ ছিল, এত টাকা পাচার করে নিল, ও গেলে ওও করবে। সম্মানিত উপস্থিত, তাহলে আমরা মুসলমানেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি? আমরা মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপর দাঁড়িয়ে আছি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়া আরবাউন মান কুন্না ফিহি, 3টা বৈশিষ্ট্য বা 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালিসা, সে স্পষ্ট মুনাফিক। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। তো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, মানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ানত করেছে। বাবা মারা গেছে, সম্পত্তি বন্টন করতে হবে, এই কাজটা আপনার কাছে আমানত। আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আপনি থানার ওসি, থানা আপনার কাছে আমানত। প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্ব আমানত। তাহলে ওই দায়িত্ব সে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন না করে কম্প্রোমাইজ করেছে, মানে তারা সব কি হয়ে গেছে বলেন তো? বলেন না কেন, কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। না মাইকের সমস্যা নেই, একটু থাম। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। তাদেরকে আল্লাহর নবী কি বললেন? একটু জোরে বলতে হবে, কি বললেন? মুনাফিক। তার মানে পিতার সম্পত্তিতে বোনকে ভাগ দেয়নি যে সে কি
একটু কথা বলতে হবে, সে কি? মুনাফিক। যৌতুকের ভিত্তিতে বিবাহ করেছে যে, সে কি? মুনাফিক। তাহলে এই সমস্ত মুনাফিকদের দিয়ে আপনি তাহলে প্রশ্নের পরের প্রশ্ন আসবে, এই সমস্ত মুনাফিকেরা নামাজ পড়ছে কেন? এই সমস্ত মুনাফিকেরা দান করে কেন? এই সমস্ত মুনাফিকেরা তাহাজ্জুদের সালাত আদায় করে কেন? কেননা গত 16 বছরে এমনও ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করেছে। তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে মুনাফিক, কেননা প্রশ্ন ফাঁস তার আমানত, প্রশ্ন রক্ষা করা আমানত ছিল, খেয়ানত করেছে। আল্লাহর নবী বলছেন ও মুনাফিক, খাঁটি মুনাফিক। তো খাঁটি মুনাফিক কেন দান করছে? গত 16 বছর এমনও ছিল যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ সেও নাকি তাহাজ্জুদের সালাত আদায় করে, সবচেয়ে বড় খুনি সেও নাকি তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহলে সে যদি খুনি হয়, দুর্নীতিবাজ হয়, মিথ্যুক হয়, তাহলে সে তো মুনাফিক। শত ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার সারা দিন ঘুষের লেনদেন করতেছে, 24 ঘন্টা ঘুষের লেনদেন করতেছে, তারা তার দায়িত্বে খেয়ানত করতেছে। তো দায়িত্বে খেয়ানত করার কারণে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সে কি? মুনাফিক। কিন্তু এরা সবাই তো হজ করে এসেছে, উমরা করে এসেছে, নামাজ পড়েছে, মসজিদ মাদ্রাসার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কি না সবকিছুতে আছে। তাহলে কেন দ্বীনি কার্যক্রম? মূলত তারা তাদের মুনাফিকি ঢাকতে আল্লাহর রাস্তায় দান করে, মুনাফিকি ঢাকতে হজ উমরা করে, মুনাফিকি ঢাকতে মসজিদে গিয়ে নামাজ পড়ে, কিন্তু আসলে মুনাফিক। কিন্তু মুনাফিকিটা যেন মানুষের সামনে ধরা না পড়ে, ওই মুনাফিকের উপর পর্দা দেওয়ার জন্য মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, নামাজের কড়া আছে, কিন্তু বাস্তবে মুনাফিক। তাহলে কোন মুসলমান স্বাধীন, কোন মুসলমান রাষ্ট্রের দায়িত্ব পাবে, কোন মুসলমান দেশ জাতিকে নেতৃত্ব দিবে? যেই মুসলমান এমতো অবস্থায় সালাত আদায় করে যে, এমতো অবস্থায় সালাত আদায় করছে যে ওই অবস্থায় সে মিথ্যুকও নয়, দুর্নীতিবাজও নয়, সত্যবাদী, শতভাগ সত্যবাদী, শতভাগ ন্যায়পরায়ণ, এমতো অবস্থায় সে সালাত আদায় করছে, ওই সালাতের যে ক্ষমতা, ওই সিয়ামের যে পাওয়ার, ওই হজ, ওই ওমরা, ওই দানের যে পাওয়ার, ওই পাওয়ারেও রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। ওই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে সব নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীতে আসা প্রত্যেক নবী রাসূল জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও জন্মগত তিনি সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ। আবু বকর, ওমর, ওসমান, আলী, এমনকি যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনি, দীর্ঘদিন যাবৎ মক্কার কাফের কুরাইশ মুশরিকদের নেতৃত্ব দিয়েছেন, তিনিও বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে মিথ্যা বলেননি। তখন কাফের ছিলেন, মিথ্যা বলেন কেননা মিথ্যা তাদের অস্তিত্বের মধ্যে ছিল না। আর আমাদের অস্তিত্বের মধ্যে মুসলমানদের অস্তিত্ব চেক করবেন, ইউরোপ আমেরিকায় যত মুসলমান গেছে তাদের অনেকেই, অধিকাংশই, সবাই নয়, যে দেখেন কোথাও না কোথাও মিথ্যা বলে, মিথ্যা বলে সরকারের কাছে অতিরিক্ত ফায়দা নিচ্ছে। মুসলমান কাফেরের কাছে অতিরিক্ত উপকার নিচ্ছে, মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে অতিরিক্ত অর্থনৈতিক লাভ নিচ্ছে মিথ্যা বলে। দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে এতক্ষণ যা বললাম তার আলোকেই সোশ্যাল জাস্টিস নির্ধারিত হবে, সামাজিক ন্যায় বিচার। গত 16 বছর যে পাওয়ার প্র্যাকটিস হয়েছে সারা বাংলাদেশে, এই পাওয়ার প্র্যাকটিস এখন নাই, শূন্যের কোঠায়। ওই ফাঁকা জায়গায় মসজিদ মাদ্রাসাগুলোর ক্ষমতা ছিল যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে প্রতিষ্ঠিত ইসলামী দল বলেন, ইসলামী সংগঠন বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, তারা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্বল। এবং তাদের চোখের সামনে আর এক দল ওই একই জায়গায় একই অন্যায় লিপ্ত হচ্ছে। এক জায়গায় গত 16 বছর যারা চাঁদাবাজি করেছে, আজকে ওই জায়গায় আর একজন চাঁদাবাজি করতেছে।
কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না। সোশ্যাল জাস্টিস মানে সমাজে মানুষের প্রতি অন্যায় হতে দেওয়া যাবে না। আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, রুট লেভেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কাকে প্রতিষ্ঠা করতে হবে? যে ইসলামের ধারক ও বাহক, মানে যে বলছে যে আমি চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, ওকে ন্যূনতম ওর গ্রামে ওর পাড়ায় মানুষের উপর যেন জুলম না হয়। যেমন বাপ যদি মারা যায় তো বোনকে যেন তার ন্যায় হিস্সা বুঝিয়ে দেওয়া হয়, এটি জোরপূর্বক বাস্তবায়ন করবে। কোনো মেয়ের বিবাহ যেন যৌতুকের ভিত্তিতে না হয়, এটি জোরপূর্বক বাধা দিবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করবে। এটি হচ্ছে সোশ্যাল জাস্টিস। কোনো এক গ্রাম, কোনো এক এলাকা, কোনো এক পাড়া, কোনো এক মাদ্রাসা, কোনো এক শিক্ষা প্রতিষ্ঠান, কোনো এক ইসলামী দল, ইসলামী সংগঠনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়, ওর হাত দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা। তার মানে কি ইসলামী দল, ইসলামী সংগঠন, মুসলিম ভাষায় ন্যায় নাই? নাই। এই যে মাদ্রাসায় মাদ্রাসায় মতবিরোধ, দলে দলে মতবিরোধ, এর থেকে ও বের হয়েছে, ওর থেকে ও বের হয়েছে, এগুলো একটা মাসলা মাসাইলের কারণে, এগুলো একটা আবেগের কারণে। প্রত্যেকটা জায়গায় ন্যায়ের অভাব আছে। হয় যিনি ইসলামী দলের আমির উনি ন্যায়পরায়ণ নন, জালেম, অথবা যিনি ইসলামী দলের মামুর কর্মী সে ন্যায়পরায়ণ নয়, জালেম। যে কর্মী রাত দিন পরিশ্রম করছে তাকে পদ না দিয়ে যে পা চাটছে ওকে পদ দিয়ে দিই, এটাই হচ্ছে ন্যায়ের খেলাফ। ন্যায় নাই, ওর দ্বারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে। ও তোর দলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, দলের মধ্যে ইসলাম, আর মাদ্রাসা ইসলাম প্রতিষ্ঠা করবে। মাদ্রাসা ইসলাম মানে 5 ওয়াক্ত সালাত হচ্ছে এটা না, 5 ওয়াক্ত সালাত তো হবেই, কিন্তু আপনি যদি মনে করেন আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে আপনি যে জায়গায় আছেন ওখানে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করবেন। আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন তো অবশ্যই আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি। আমাকে এখনই ভোট করে, এখনই নির্বাচনে জিতে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যে এরকম শর্ট টার্ম চিন্তা করতেছে আমাকে এখনই নির্বাচন করে, এখনই ভোটে জিতে, এখনই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ও তার কয়দিন পরে আর থাকবে না। মানে তার কয়দিন পর আবারও কেউ আসবে যে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। সে যেমন আজ এখনই চলে যাওয়ার চেষ্টা করতেছে, স্থায়ী থাকতে পারবে। তাহলে করতে হবে কি? আপনাকে 50 বছর, 100 বছরের প্ল্যান করতে হবে যে আমি 50 বছর পর, 100 বছর পর, আজ এখন নয়, 50-100 বছর পর পূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে। তার জন্য কি করা লাগবে সেই পরিকল্পনা রেডি। এইটা ইহুদিরা করে, তারা করেছে। আজকে তারা যে জায়গায় আছে এটা 200 বছর আগের পরিকল্পনা। আর যখনই আপনি পরিকল্পনা করবেন তখনই দেখবেন যে আপনাকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হচ্ছে। আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই। এই লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপালের মতো ভোটার থেকে কোনো উপকার নেই। 5ই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মুসলমান ধর্মপ্রাণ মানুষ জীবন দিয়েছে। আর রাষ্ট্র ক্ষমতায় কারা গেছে? বেশিরভাগ এনজিও রাষ্ট্র ক্ষমতায় গেছে। কেন? ওই এনজিও গুলো বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, শক্তিশালী মিডিয়া আছে। বাংলাদেশে আমাদের মুসলমানদের পঙ্গপালের মতো এরকম আমার এরকম হাজার হাজার দর্শক শ্রোতা ভক্ত আছে, কিন্তু আমার শক্তিশালী মিডিয়া নাই বাংলাদেশে। আমার বাংলাদেশের শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, এরকম কোনো ইসলামী দলের নাই, কোনো ইসলামী সংগঠনের নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ওই শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণেই দেখবেন একজন অপরাধী যখন কোনো কিছু করছে তার সামনে কত বড় গুণ লাগিয়ে হেডিং করা হচ্ছে, আর একজন আলেম সে যখন কিছু করছে বলছে তথাকথিত মৌলবী। অথবা বড় অপরাধীকে যখন আদালতে পেশ করা হচ্ছে হাতে হ্যান্ডকাফ নাই, কিন্তু আলেমকে যখন আদালতে পেশ করা হচ্ছে মোটা রশি দিয়ে হাত বেঁধে আদালতে পেশ করা হচ্ছে। এটাই হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ, যা আপনার অজান্তে হয়ে আছে। আপনি এটার সাথে ফাইট দিয়ে পারবেন না, ঠিক বলেও পারবেন না। ওটার সাথে ফাইট দিতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে। এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার জন্য মুসলমানদের সন্তানদের চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। সর্বোপরি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের তরুণ প্রজন্ম। আমাদের তরুণ প্রজন্ম নেশায় ব্যস্ত, মাদকতায় ব্যস্ত, জুয়ায় ব্যস্ত।
আর আপনি অন্যদের তরুণ প্রজন্মকে দেখেন তারা কি করছে, তারা প্রোডাক্টিভ, তারা জ্ঞান অর্জন করছে, জ্ঞান বিতরণ করছে, জ্ঞান শিখছে। যেই দিন ফুটবল বিশ্বকাপ হচ্ছে সেই দিন আপনি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয় কিছু বুঝতে পারবেন না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে ফুটবল খেলা দেখবে। এটাই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। কেন তারা পৃথিবী শাসন করছে আর আমরা কেন পৃথিবীর গোলাম হয়ে আছি? আমাদের এই প্রোডাক্টিভিটি না থাকা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে আমার পুরো বক্তব্যের যদি সারমর্ম করি, তাহলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় বাধাগুলোর 1 নম্বর বাধা কলোনিয়াল মাইন্ড সেট আপ, ঔপনিবেশিক গোলামীর মানসিকতা। 2 নম্বর বাধা ভুল রাজনৈতিক বয়ান। 3 নম্বর বাধা রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ। 4 নম্বর বাধা ব্যক্তিগত জীবনে মুসলমানেরা ন্যায়পরায়ণ নয়, মুসলমানেরা মিথ্যুক, দুর্নীতিবাজ। তাদের দিয়ে আল্লাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না। আগে একদল প্রজন্ম লাগবে যে সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে। 5 নম্বর, আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের শক্তিশালী প্রতিষ্ঠান নাই। শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। 6 নম্বর, সমাজে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার, নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, নিজ পরিবারে, নিজ সমাজে, নিজ গ্রামে। তাহলে আল্লাহ একদিন দয়াবান হয়ে আমাকে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবেন যেই জায়গায় যাওয়ার আমরা যোগ্য। আমাদের বাপদাদারা যেই জায়গায় ছিল, আমাদের পিতৃপুরুষরা যেই জায়গায় ছিল। ইসলামী খেলাফা কাল্পনিক কোনো থিওরি নয়। পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি স্থাপনকারী, সবচেয়ে সাকসেসফুল, সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় কল্যাণমূলক সিস্টেম হচ্ছে ইসলামী খেলাফা। অতএব এটা বাস্তব পরীক্ষিত, সুতরাং সেটিকে নিয়ে আসতে চাইলে। আর 7 নাম্বার, যেই সমস্ত তন্ত্রে মন্ত্রের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা যাব, এই তন্ত্র মন্ত্রগুলো, এই মতবাদগুলো জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। অতএব আপনাকে আগে এই সমস্ত তন্ত্র মন্ত্রকে অস্বীকার করতে হবে, এই সমস্ত তন্ত্র মন্ত্রের কাফের হয়ে যেতে হবে। এগুলো সব ইসলাম বিরোধী। তারপরে এইভাবে যেভাবে নবীরা শুরু করেছে সেভাবে শুরু করতে হবে। নবীরা কিভাবে শুরু করেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চাইলে বলতে পারতেন, তোমাকে মুজিজার লাঠি দিলাম, গিয়ে ফেরাউনকে হত্যা করো। এই লাঠি দিয়ে, লাঠির জাদু দিয়ে ফেরাউন মারা যাবে, মুসা আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা দখল করে নিবে। তা না করে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন দাওয়াত দাও, তাও ভদ্র নম্র ভাষায় দাওয়াত দাও। এই দাওয়াত দিতে গিয়ে কি না বিপদে তিনি পড়লেন। কতদিন যাবত এই দাওয়াত দিতে গিয়ে জুলুম সহ্য করলেন, অত্যাচার সহ্য করলেন। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানো থেকে বাঁচাতে পারেন, সে আল্লাহ চাইলে নমরুদকে তখনই আগুনে পুড়িয়ে দিতে পারেন না? দেননি। সেই নমরুদ কর্তৃক ইব্রাহিম আলাইহিস সালাম মাজলুম হলেন, জুলুম সহ্য করলেন, দাওয়াত দিলেন। কিন্তু দাওয়াত দিয়েছেন তারা নিঃস্বার্থভাবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে, আর আমরা আলেম ওলামারা আজীবন দাওয়াত দিয়েছি স্বার্থে। গত 16 বছর অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ হুজুর, মাওলানা, সবাই, কেউ যদি এমপির সাথে দেখা করে থাকে, মন্ত্রীর সাথে দেখা করে থাকে, তাহলে সবাই নিজ নিজ স্বার্থের জন্য দেখা করছে। কেউই নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দেখা করে। কিন্তু নবীরা নিঃস্বার্থভাবে দ্বীনের জন্য কাজ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত মজলিসে উপস্থিত সকলকে সত্যবাদী, ন্যায়পরায়ণ, নিজ নিজ সন্তানকে সত্যবাদী, মাথা উঁচু করে দাঁড়ানো যেন শিখায়। কেন আল্লাহর নবী লোন নিতে নিষেধ করেছেন? সুদ ভিত্তিক না, স্বাভাবিক কর্জ নিতে কেন নিষেধ করেছেন? আজ স্বাভাবিক কর্জ নিলে কাল মিথ্যা বলবেন, কাল যখন টাকা চাইতে আসে মিথ্যা বলবেন। আপনার ছেলেকে মিথ্যা শিখাবেন, বউকে মিথ্যা শিখাবেন। মিথ্যার উপর তৈরি হওয়া একটা সন্তান নেতা হবে না, গোলাম হবে। নেতা তৈরি করতে চাইলে মিথ্যা স্টপ, কোনো মিথ্যা চলবে না। সত্য বলো, সত্যের নাম সাহসিকতা। ন্যায় পরায়ণ থাকো, যার যা হক তাকে তার হক বুঝিয়ে দাও। এটি ইসলাম, এটি প্রকৃত ইসলাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে বলতে চাই, আগামী বছর আমি আদ-দাওয়া ইলাল্লাহর দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এই যে বিশাল জনসমুদ্র, এরকম প্রোগ্রাম আগামী বছর আসলে এই ধরনের ইউনিয়নে না করে গাবতলী কলেজ মাঠে করা উচিত। কি বলেন আপনারা? আমি উদাত্ত আহ্বান জানাবো দায়িত্বশীলদের, যে প্রোগ্রামটা আপনারা আগামী বছর গাবতলী কলেজ মাঠে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আদ-দাওয়া ইলাল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা নিয়ে কাজ করে।
আচ্ছা, আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবে, এখনই যাবে, আমি এখনই যাওয়ার জন্য বলবো যে আপনারা তাদেরকে অবশ্যই সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু 2 মিনিট আপনাদের সামনে একটু বিবরণ দিই। আর দাওয়া ইলাল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে কাজ করে, মক্তব নিয়ে কাজ করে। এখন